সকাল সকাল আমি আর বাবা ভুট্টা খেতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাবা আগে যাচ্ছিল আর আমি পিছনে শাবল হাতে করে নিয়ে যাচ্ছিলাম কাজ করার জন্যে। মাঠে যাওয়ার রাস্তার আগে আমাদের অল্প একটু রাস্তা একটা ভেড়ির উপর দিয়ে যেতে হয়। তো ওখান দিয়ে যাওয়ার সময় দেখলাম যে একটা গাছে পাতার পাশেই অনেক ফুল হয়েছে। দেখে মনে হচ্ছিল যেন এটা ইউরোপের কোনো একটা দেশ। তারপরে আমরা ধান ক্ষেতের আলের পাশ দিয়ে আস্তে আস্তে মাঠের দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় দেখি আমাদের পাশের এক কাকাদের একটা গাছ ভ্যানে করে নিয়ে যাবে বলে কেটে রেখে দেওয়া ছিল। তো তারা লোকজন কম ছিল বলে আমরা সবাই মিলে সেই গাছটাকে ভ্যানের উপরে তুলতে সবাইকে সাহায্য করলাম। তারপর যখন গাছটাকে ভ্যানের উপর তোলা হলো তখন দেখে মনে হচ্ছিল ভ্যানের চাকাটা বুঝি দেবেই যাবে। আমি তো ভাবলাম মনে হয় এবার গাছটাকে তোলার পরে ভ্যানটাই না মাটিতে ডেবে যায়। কিন্তু তারপরে ওখান থেকে আমরা ভ্যানে ওটাকে তুলে দিয়ে আবার আমরা চলে যাচ্ছিলাম মাঠের দিকে। তো আমাদের এক দাদুর সাথে দেখা হয়। সামনে ওই লোকটা হচ্ছে আমাদের এক দাদু। তারপরে আমরা আমাদের ভুট্টা খেতে চলে আসলাম। বাবা আগের দিন ঝালের গুঁড়ো এবং আটা একসাথে গোল গোল করে অনেকটা ওষুধের মতো করে আলের উপর রেখে দিয়েছিল, যাতে ইঁদুর কিংবা কিছু যদি এসে খেতে আসে তাহলে যাতে ওগুলো খেয়ে মারা যায়। তো তারপরে আমি প্রথমে যে ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি অবস্থা ভুট্টা বাগানের। বাবা ওই বাঁশগুলো নিয়ে এসেছিল এই তারগুলোকে শক্ত করে বাঁধার জন্যে। আমাদের ভুট্টা একটু সাধারণ টাইম থেকে একটু দেরিতে লাগানো হয়েছিল, তাই ওঠার সময়টাও একটু দেরিতে হবে। এ কারণে ওই সময় যাতে কোনো ঝড় বৃষ্টির কবলে না পড়ে এবং ঝড় হলেও যাতে গাছগুলো সোজা হয়ে দাঁড়াতে পারে এবং ভুট্টার কোনো ক্ষতি না হয়, সেজন্য হচ্ছে এই তারগুলো শক্ত করে বাঁধার জন্য বাঁশগুলো আনা হয়েছিল। তো বাঁশগুলোকে পোঁতার জন্যে বাবা ওখানে গর্ত করছিল আর আমি ওই বাঁশগুলোকে বাবার এখানে এনে দিচ্ছিলাম। তাছাড়া মাঝে মাঝে তার টানা আরো বিভিন্ন রকম কাজ আমরা করছিলাম। এমনভাবে প্রায় 1-1.5 ঘন্টা মতো আমরা কাজ করলাম। সকালবেলাতে কিন্তু আমাদের ভুট্টা ক্ষেতটা দেখতে খুবই সুন্দর লাগছিল, হালকা হালকা শীতও ছিল।
তারপর কাজ করতে করতে গরম লেগে যাওয়ায় আমি জ্যাকেটটা খুলে ফেললাম। বাবার তখনও অনেকগুলো গর্ত করতে বাকি ছিল। বাবা এখানে এই বাসটা পুঁতছিল সেই সময়। তখন আমি বাবাকে বললাম যে আমি বাড়িতে চলে যাচ্ছি, তুমি থাকো। তারপরে আলের রাস্তা দিয়ে আমি বাড়ির দিকে যেতে শুরু করলাম। কিন্তু আলের এখানে এই খেজুর গাছটা পার হওয়ার সময় আমি পড়ে যাচ্ছিলাম প্রথমবার, কিন্তু সে সময় পড়িনি। তারপরে একটু দূরে গিয়েই আমি আবার সত্যি সত্যি পড়ে গেলাম। এই যে এখানে আমি পড়ে গেছি। আলের রাস্তার ওখানে প্রচুর জল ছিল, এই কারণে পা দিলেও পাটা সরে যাচ্ছিল। তারপর আবার উঠে আবার হাঁটা শুরু করলাম। আলের রাস্তার পরে মেইন রাস্তা দিয়ে এবার চলে আসলাম।